মৌলভীবাজার জেলা শহর থেকে বিভাগীয় শহর সিলেটে যাবেন যাত্রীরা, তাই অপেক্ষা করছেন বাসের জন্য। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর আসলো সেই কাঙ্ক্ষিত বাস। এরপর হুড়োহুড়ি করে বাসে উঠে সিট দখলের চেষ্টা। এই দৃশ্য নিত্যদিনের, কারণ মৌলভীবাজার জেলা শহর থেকে বিভাগীয় শহর সিলেটে যাওয়া আসার জন্য নেই কোনো বাস সার্ভিস। হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসই একমাত্র ভরসা। তবে এ বাস সার্ভিসেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। বাসের তুলনায় যাত্রী বেশি হওয়ায় প্রতিদিন দুর্ভোগ ও দুর্ঘটনার সাথী করে চলাচল করতে হয় এ পথের পর্যটক ও যাত্রীদের। এ অবস্থায় এই সংকট নিরসন করে মৌলভীবাজার জেলা থেকে সিলেটের নতুন বাস সার্ভিসের দাবি যাত্রীদের। মৌলভীবাজার সিলেট রোডে যাত্রীর পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার কারণে এই যে বাসের জন্য যে একটা ভোগান্তি হয় আমাদের, বিশেষ করে মনে করেন বাসের সিট পাওয়া নিয়ে একটা প্রবলেম হয়, বাসে ওঠা নিয়ে। যদি এটা একটা সিটিং পজিশনের মাধ্যমে যদি তারা টিকেটিং প্রসেস যদি করতো তাহলে আমাদের যাত্রীদের জন্য ইজি হইতো। হবিগঞ্জ থেকে সিলেট পর্যন্ত হবিগঞ্জ এক্সপ্রেস ছাড়া আর কোনো গাড়ি নাই, যেহেতু যাত্রীর চাপ বেশি, গাড়ি কম তারা এই লাইনে আরও অন্য কোনো গাড়ি দেওয়ার ব্যবস্থা হইলে ভালো হয়। সিট আছে 10টা, তার মানুষ ছিল 20 জন। আবার টিকে 20 জন মানুষ তো তুলে তারা আবার জুড়ে নিব, পরে কেউ তো উঠে যায় আর নামতে পারতো না। নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ জানান, মৌলভীবাজার থেকে বাস সার্ভিস না থাকার পেছনে শক্ত একটি সিন্ডিকেট কাজ করছে। শ্রীমঙ্গল মৌলভীবাজার সদর রাজনগর উপজেলা হয়ে সিলেটে যাতায়াতের জন্য অবিলম্বে নতুন বাস সার্ভিস প্রয়োজন বলে জানান তারা। একটি জেলা শহরের সাথে একটা বিভাগীয় শহরের যাতায়াতের জন্য একটি ভালো বাস সার্ভিস নেই। যেটি আছে সেটি হবিগঞ্জ থেকে আসে এবং সেখানে প্রয়োজনীয় সিট পাওয়া যায় না এবং অনেক ভোগান্তি পোহাতে হয়। আমি মনে করি মৌলভীবাজার সিলেটের যাতায়াত ব্যবস্থাকে যদি আমরা আরও ভালো করতে চাই, তাহলে মৌলভীবাজার থেকে রাজনগরে একটি রোড যদি আমরা বিআরটিসি চালু করি, আরেকটি হচ্ছে শ্রীমঙ্গল হয়ে আমরা শেরপুর হয়ে যদি আরেকটি বাস চালু করি, তাইলে এই দুটি রাস্তা দিয়ে নতুন বাসের আনাগোনা বাড়বে এবং যাত্রী ভোগান্তি কমবে বলে আমি মনে করি। শুধু মৌলভীবাজার সিলেট নয়, মৌলভীবাজার ঢাকা রুটে রয়েছে দীর্ঘদিনের পুরাতন নিম্নমানের বাস। দীর্ঘদিনের এ সমস্যার সমাধান চান এ জেলার বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।